জুবিন নটিয়ালের কনসার্টের পাস বিলি নিয়ে ধুন্ধুমার কাণ্ড ট্যুরিজম দপ্তরের সামনে। সারাদিন লাইনে দাঁড়িয়ে অবশেষে মেলেনি পাস, মিলেছে পুলিশের দাবরানি। হতাশাগ্রস্ত হয়ে শেষে ঘরে ফিরে যায় সারাদিন নাওয়া খাওয়া ছেড়ে লাইনে দাঁড়ানো আবাল বৃদ্ধ বনিতা সকলেই। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ, আমি শতরূপা। আজকের বিস্তারিত আলোচনা নিয়ে 12ই ডিসেম্বর আগরতলা রাস্তা বলে ঘটা করে জুবিন নটিয়ালের কনসার্টের আয়োজন হতে যাচ্ছে। আর সেই উন্মাদনায় 9 তারিখ থেকেই ট্যুরিজম দপ্তরের বাইরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে পাস সংগ্রহ করতে চলে যায় হাজার হাজার লোক। সদর থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে মানুষ এই পাস নিতে আসেন। অনেকেই পাস পেয়েছেন বটে, কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় 7টা বাজতেই মাইক যোগে জানিয়ে দেওয়া হয় যে পাস ফুরিয়ে গেছে। যারা লাইনে দাঁড়িয়ে আছেন তারা বাড়ি চলে যান, আর দাঁড়িয়ে লাভ নেই। আর এই কথা শোনা মাত্রই সারাদিন লাইনে দাঁড়িয়ে থাকা যুবকেরা উত্তেজিত হয়ে পড়ে, হওয়াটাও স্বাভাবিক। আর তারপরেই তারা একজোট হয়ে পাসের জন্য সুর চড়াতে থাকলে একটা সময় পর গেট খুলে দেওয়া হয় তাদের জন্য। তারা ভাবে হয়তো তাদেরকে এবার পাস দেওয়া হবে, কিন্তু না, গেটের ভেতর যেটা ঘটলো সেটা আরো নিন্দনীয়। ভেতর থেকে একজন আধিকারিক ভাগ ভাগ বলে যুবকদের তাড়িয়ে দিতে শুরু করলো। পুলিশ, বিএসএফ লাঠি হাতে নিয়ে তাদেরকে তাড়া করতে শুরু করলো। ট্যুরিজম দপ্তর থেকে এই আচরণ পাওয়ার পর ক্রমশই সরে যেতে বাধ্য হলো তারা। দেখুন সেই চিত্র। অবশেষে তাদের হাতে নাকি পাপন কনসার্টের পাস ধরিয়ে দেওয়া হয়, যা কিনা অনেকদিন আগেই চলে গেছে। এই নিয়েও ক্ষোভে ফেটে পড়েন তারা। দেখুন এই নিয়ে কি বলছে উত্তেজিত যুবকরা। এই পাসটা দিছে, এটা কোন গেট দিয়ে ঢোকার লাগা? কোন গেটের এন্ট্রি পাস? ভিতরে গেছি পরে। কয়জন পাইছে এই পাসটা? অনেকজন পাইছে, একজন সিরা সিরা ভালাইছে। কয়জন পাইছে এই পাসটা? অনেকজন পাইছে। কেউ পাইছে না, সিরা 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 সবাই সিরা ভালাইছে। এই পাসটা কারে দিছে? কারে দিব এটা দেখি। এটা তো পাপনের পাস। কারে নেব এটা? কারে দেব এটা? এটা এখন কালকে এটা এন্ট্রি হবে এখানে। এটা কি ভিতর থেকে দিয়ে দিছে? কে দিছে কই জানি না, উপরে দিয়ে দিছে। ভিতর থেকে ট্যুরিজম থেকে দিছে। ভিতর থেকে সবারই ঢিল দিয়া দিছে এটা। সবারই ঢিল দিয়া দিছে। দেখি পাসটা দেখি। পাপনের পাপড়টা দিছে। হ্যাঁ, ঢিল দিয়া দিছে। আমার পাসটা জায়গা ইত্রি হবে। ঢিল দিছে মানুষ ঢুকাছে না, ঢিল দিছে। খালাইডা বলা চলে প্রোমো ফেস্টের এই পাস বিলি রীতিমতো স্মরণীয় হয়ে রয়ে গেল ঠিক গতবারের মতোই। একই ঘটনা গত বছরেও ঘটেছিল। দপ্তরের মন্ত্রী সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন যে 40,000-এর মতো পাস প্রিন্ট করা হয়েছে। তার মধ্যে কিছুটা অংশ যদি ভিআইপিদের জন্য আলাদা করে দেওয়াও হয়, তারপরেও 30 থেকে 35,000 পাস সাধারণ মানুষের জন্যই থাকার কথা। কিন্তু বাস্তব অর্থে ট্যুরিজম দপ্তর থেকে এই 3 দিন ব্যাপী কি এত পরিমাণ পাস আদৌ বিলি হয়েছে? কেউ কেউ অভিযোগ করেছেন যে মহিলাদের কিংবা মেয়েদেরকে বেছে বেছে বাড়তি পাস দেওয়া হয়েছে। কেউ কেউ বলছেন যে একজনই একাধিক পাস সংগ্রহ করে নিয়ে গেছেন, কেউ লাইন ছাড়াই পাস সংগ্রহ করছেন। এ ধরনের বিভিন্ন অভিযোগ উঠে আসছে। অন্যদিকে সম্প্রতি বিজেপির মন্ডল যুব মোর্চার একজন সভাপতি নিজের সামাজিক মাধ্যমে জানান যে যারা যুব মোর্চার প্রোগ্রামে যায় তাদের জন্য নাকি পাস আছে, বাকিদের ট্যুরিজম থেকে দেওয়া হবে। আর এখানেই উঠছে মূল প্রশ্ন, তবে কি মন্ডলের হাতেই চলে গেছে অধিকাংশ প্রোমো ফেস্টের পাস? যারা দলীয় কর্মী আছেন তারা ঘরে বসেই পেয়ে গেছেন সেই পাস, আর বাকিরা শুধুই আশা নিয়ে বাড়ি ফিরলেন। যদি এমনটাই হয় তবে আগে থেকেই কেন জানিয়ে দেওয়া হলো না যে এই অনুষ্ঠান শুধু তাদের জন্য যারা বিজেপি দলের সমর্থক কিংবা বিজেপির অনুগামী? তাছাড়া পাস শেষ হয়ে যাবার পর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো মানুষগুলোর সাথে এহেন ব্যবহার কতটা যৌক্তিক? দিন শেষে জুবিন নটিয়াল ঠিক ফিরে যাবেন, কিন্তু এই রাজ্যের মানুষ কিন্তু থাকবে এখানেই। যে বহির্রাজ্যের পর্যটকদের আকর্ষিত করতে দপ্তর এই প্রোমো ফেস্টের আয়োজন করছে, সেই বহির্রাজ্যের পর্যটকরা, বিদেশিরা তারাও ফিরে যাবেন। এ রাজ্যে কিন্তু স্থায়ী হয়ে থাকবেন এখানকার মানুষই।
তবে তাদের সাথে এই ধরনের আচরণ কি আদৌ উচিত? এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। যে তরুণ যুবক যুবতীরা পাস পাননি তাদের কাছে আরো বেশি অনুতাপের বিষয় তাদের সাথে করা এই দুর্ব্যবহার। দপ্তর শালীনতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারত, যা তারা করেননি। আগামী দিনে যাতে এই ধরনের অনভিপ্রেত ঘটনা না ঘটে সেদিকে আরো একটু নজরদারি করা হোক, আপাতত এটুকুই আর্জি আমাদের। আপনারা অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখুন, চোখ রাখুন খবরের প্রতিবাদে। নমস্কার।